ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ ফর্ম বাই প্লেন মিরর। তোমরা এনসিইআরটির মধ্যে পেয়ে যাবে এই কোশ্চেনটা, এনসিইআরটি টেক্সটের মধ্যে পেয়ে যাবে থাকে। হোয়াট ইজ ইনসিডেন্ট রে? ইনসিডেন্ট রে কি দেখো, a ray of light that falls on the reflecting surface কি that falls on the reflecting surface, যে লাইট এখানে রিফ্লেকশন হওয়ার পর কি এই পয়েন্টে মিট করেছে, দিস ইজ এ প্রিন্সিপাল ফোকাস ফর কি কনকেভ মিরর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ডে ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। তো সবাই কেমন আছো? আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্স পার্টের ফার্স্ট চ্যাপ্টার দ্যাট ইজ লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন অফ লাইট, সেটা নিয়ে ডিসকাস করবো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিবিএসই বোর্ড। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করে এবং ভেরি ভেরি কনসেপচুয়াল কোশ্চেনগুলো জিজ্ঞেস করে। আজকের লেকচারে আমরা তার ফার্স্ট পার্টটা যেট ইজ প্লেন মিরর এবং প্রপার্টিস অফ লাইট, সো আপ টু আমরা স্পেরিক্যাল মিরর রাখ পর্যন্ত এই লেকচারের মধ্যে আমরা ফিনিশ করব। প্রত্যেকটা টপিকের ভালো করে থিওরিটা, তার কনসেপ্টটা বোঝার ট্রাই করবো, সঙ্গে সঙ্গে দেখি যদি কিছু কোশ্চেন আমরা সলভ করতে পারি, রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, সো এই চ্যাপ্টারে আমরা যে টপিকগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে ফার্স্ট আমরা হোয়াট ইজ লাইট দেখবো, দেন রিফ্লেকশন অফ লাইট, তারপরে দেখবো আমরা ইমেজ ফরমেশন বাই প্লেন মিরর, স্পেরিক্যাল মিররে কীভাবে ইমেজ ফরমেশন হয়, তারপরে দেখবো আমরা মিরর ফর্মুলা, তার ম্যাগনিফিকেশন কি, দেন আমাদের যেই লাইটের যে সেকেন্ড পার্ট মানে যে লেন্সের মধ্যে কীভাবে ইমেজ ফরমেশন হয়, লেন্স ফর্মুলা, ম্যাগনিফিকেশন, দেন পাওয়ার অফ লেন্সেস। তো এই টোটাল আমরা এই চ্যাপ্টারের মধ্যে 10টা টপিক কভার করব। বিভিন্ন আমি চেষ্টা করব যে প্রত্যেকটা টপিকের উপরে ডিটেল লেকচার থাকার জন্য, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা সবগুলা কোশ্চেন সলভ করতে পারো। ঠিক আছে, সো আজকে আমাদের এই ভিডিওর মধ্যে পার্টিকুলারলি আমরা ফার্স্ট 3টা টপিক দ্যাট ইজ হোয়াট ইজ লাইট, দেন তোমার রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড ইমেজ ফরমেশন বাই প্লেন মিরর, এই 3টা টপিক কভার করার চেষ্টা করবো ডিটেল থিওরি। সো স্টার্ট করা যাক। ফার্স্ট দেখে নিই হোয়াট ইজ লাইট। দেখো, লাইট ইজ কি এনার্জি। লাইট কোথা থেকে আসে? আমাদের তুমি যদি বলো যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ লাইট, দ্যাট ইজ সান। সান থেকে আমাদের কি লাইট আসে। তারপরে আমাদের কিছু আর্টিফিশিয়াল সোর্সেস আছে, যেমন কি ঘরের যে লাইটগুলা, বাল্ব, স্ট্রিট লাইট, মোবাইলের ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট, সবগুলো আমার কি আর্টিফিশিয়াল সোর্স অফ লাইট, বাট সবগুলো থেকে কী করছে, লাইট এমিট হচ্ছে। এই যে লাইটটা আমার কোনো একটা জিনিস দেখাতে হেল্প করে। রিজন কি? দেখুন, যখন তোমার রুম অন্ধকার থাকে তখন কিন্তু তুমি কিছু দেখতে পাও না। রিজন কি? দ্যার ইজ নো লাইট, কোনো লাইট নেই ওইখানে। যদি কোনো লাইট না থাকে তুমি কোনো জিনিসকে কী করতে পারবে না, দেখতে পারবে না। যখন তোমার কাছে এখানে ওই একটা সোর্স অফ লাইট থাকবে, অবজেক্ট মানে যেখানে তুমি আছো, তখন ওই অবজেক্ট মানে তুমি জিনিসটাকে সবগুলোকে কী করবে, ভালো করে দেখতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি লাইটটা কীভাবে দেখাতে হেল্প করে? কী করে? সাপোজ তোমার কাছে কোনো একটা অবজেক্ট রাখা আছে, ঠিক আছে, এখানে একটা অবজেক্ট রাখা আছে, তোমার একটা সোর্স অফ লাইট, তুমি এখানে টর্চ লাইট দিলে পুরোটা রুম কি আমার অন্ধকার। সাপোজ তুমি এখানে টর্চ লাইট দিলে, এখান থেকে তুমি কি করলে, লাইট ফেললে এই অবজেক্টটার উপর, তখন কি হবে, এই অবজেক্টটা থেকে লাইটগুলোর বিভিন্ন ডাইরেকশানে কি হবে, রিফ্লেক্ট ব্যাক করবে, স্প্রেড হয়ে যাবে। তো যখন তুমি এখানে সাপোজ তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে যদি দাঁড়িয়ে থাকো, তোমার চোখের মধ্যে এই রিফ্লেক্টেড লাইটের যত পার্ট তোমার চোখে আসবে, তুমি ওই যে অবজেক্টটা ততটুকু পার্টে তুমি কি করবে, দেখতে পারবে। তার মানে কি, যে অবজেক্টের থেকে যে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে ওই লাইটটা আর কি চোখে আসছে, আর চোখে আসার পরে আমাদের কি ব্রেইনে সিগন্যাল যাচ্ছে, ওই ব্রেইন সিগন্যাল যাওয়ার পর আমরা কি করি, অবজেক্টটা আর যে ইমেজটা আমাদের ব্রেইনে ফর্ম হয়, তখন আমরা এই অবজেক্টটা কী করে দেখতে পাই। দ্যাটস আমাদের যদি অন্ধকার রুম থাকে বা কোনো যদি সোর্স অফ লাইট না থাকে, আমরা কোনো জিনিসকে কী করি না, দেখতে পারি না। সো লাইট ইজ কি, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। লাইটটা কি একটা ফর্ম অফ এনার্জি দ্যাট প্রডিউস দ্য সেন্সেশন অফ ভিশন। তার মানে কি, এটা আমাদের যে দেখার যে সেন্সেশনটা, ওইটা জেনারেট করে লাইট। ইট অ্যালাউজ আস টু সি ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বাই রিফ্লেক্টিং অফ অবজেক্ট অ্যান্ড এন্টারিং আওয়ার। মানে কি, এটাই বলেছে, মানে এই যে লাইটটা আমাকে অ্যালাউ করে আমাদের যে অ্যারাউন্ডে যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলোকে আমার দেখার জন্য কীভাবে, বাই রিফ্লেক্টিং অফ অবজেক্ট, বাই রিফ্লেক্টিং অফ কি অবজেক্ট, মানে অবজেক্ট থেকে যে লাইট কালার রিফ্লেক্ট করছে, ওই রিফ্লেক্টেড লাইটটা যখন আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা কি করি, ওই অবজেক্টটাকে দেখতে পাই। ওকে, এবার লাইটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিকগুলো জেনে নাও। যেমন স্পিড, যে লাইট যখন লাইট ভ্যাকিউম আর এয়ার মিডিয়াম থেকে তোমার যখন মুভ করবে, তখন লাইট তার ম্যাক্সিমাম স্পিডে মুভ করবে। লাইটের কী বলবে, তার ম্যাক্সিমাম স্পিড, তার স্পিড কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যে লাইটের যে স্পিডটা থাকবে সেটা কত হবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে কি স্পিড অফ লাইট। দেন বলা হয়েছে রেক্টিলিনিয়ার প্রপাগেশন।
বলা হয়েছে লাইট অলওয়েজ ট্রাভেল ইন কি স্ট্রেট লাইন, মানে কি লাইট সবসময় কোন লাইনে কিভাবে মুভ করবে, অলওয়েজ ট্রাভেল ইন এ স্ট্রেট লাইনে লাইট সবসময় কি করবে, মুভ করবে। ইন হোমোজেনাস মিডিয়াম, দেখো এই যে টার্মটা হোমোজেনাস মিডিয়াম কথার অর্থ কি, যে মিডিয়ামের সব জায়গায় কি থাকবে, তার ডেন্সিটিটা কি থাকবে, সেম থাকবে, মানে কোথাও এমন হবে না বেশি কোথাও কম হবে না। যদি সব পয়েন্টে একটা মিডিয়ামের ডেন্সিটি যদি সেম থাকে তাদেরকে বলবো আমরা কি হোমোজেনাস মিডিয়াম। তো হোমোজেনাস মিডিয়ামের লাইট সবসময় কি করবে, লিনিয়ার পাথে ট্রাভেল করবে, ঠিক আছে। দিস প্রপার্টি ইজ হোয়াই শ্যাডোজ আর ফর্মড, মানে কি এই যে তোমার লিনিয়ার যে প্রপাগেশনের যে প্রপার্টিটা, এই প্রপাগেশনের যে প্রপার্টির জন্য আমরা কি করি, কি হয়, শ্যাডোজ ফর্ম হয়। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে লাইটের কোন প্রপার্টির জন্য আমরা শ্যাডো ফর্ম হয়, তাহলে কি হবে, লিনিয়ার প্রপাগেশন। আর এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট, তাহলে কি হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ইউনিটটা কিন্তু ভালো করে দেখবে, মিটার পার সেকেন্ড। ওকে, দেন আসে ভিজিবল স্পেকট্রাম। হোয়াট ইজ ভিজিবল স্পেকট্রাম, দেখো টার্মের মধ্যে আমার কি আছে, এই দেখুন এই কি আছে, ভিজিবল কথার অর্থ কি, যে যেগুলোকে আমরা কি করতে পারি, দেখতে পারি, ভিজিবল টু আস, মানে যেগুলোকে আমরা কি করি, দেখতে পাই। দ্য লাইট হিউম্যানস ক্যান সি ইন স্মল পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, দেখো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যে লাইট ইজ এ কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যদিও তোমরা বুঝতে পারবে না যে ছোট ক্লাসের লাইটটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, মানে যখন তোমরা বড় ক্লাসে উঠবে, মানে ক্লাস 11 বা 12 যাবে, তখন বুঝতে পারবে যে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। বাট জিনিসটা মনে রাখা দরকার, বিকজ আজকাল কিন্তু তোমার সিবিএসসি বোর্ডে কোশ্চেনের হার্ডনেসটা একটু দিন দিন ইনক্রিজ হচ্ছে, টাফনেস বাড়ছে, কনসেপচুয়াল প্রবলেম বেশি জিজ্ঞেস করছে। সো আমাদের সবগুলো টার্ম জানা থাকা দরকার। জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ এ লাইট, যে তোমার 4টা অপশান দিয়ে দিতে পারে, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যদি অপশান থাকে তাহলে আনসার এটা হতে পারে, ঠিক আছে। তারপরে বলেছে রেঞ্জিং ফ্রম ভায়োলেট টু রেড, মানে যে আমাদের যে ভিজিবল লাইটটা আছে, মানে যে লাইটগুলো আমরা দেখতে পাই, মানে যে ভিজিবল কালারগুলো আছে, যে কালারগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে সবচেয়ে মানে কি কোথা থেকে স্টার্ট হয়, ভায়োলেট থেকে স্টার্ট হয় আপ টু রেড পর্যন্ত, ভায়োলেট টু কি রেড। সো যেখানে তোমার যে ভায়োলেট কি শর্টেস্ট ওয়েভলেন্থ, আর রেডটা কি আমার লংগেস্ট ওয়েভলেন্থ। তো এটাকে আমরা কিভাবে ডিফাইন করি, ভিপজিওর। তোমরা মেবি শুনেছো হোয়াট ইজ ভিপজিওর হচ্ছে কিনা এই যে ভি ফর ভায়োলেট, এখানে যে আই ফর ইন্ডিগো কালার, বি ফর ব্লু, জি হচ্ছে আমার গ্রিন, ওয়াই হচ্ছে আমার ইয়েলো, ও হচ্ছে আমার অরেঞ্জ, আর হচ্ছে আমার রেড, ঠিক আছে। তার মানে আমরা এই লাইটগুলা কি, এই যে 7টা কালার কোনটা ভিপজিওর, এই 7টা কালারে কিন্তু তুমি রামধনু বা ওই রেইনবোতে দেখো যেগুলো, এই 7টা কালারে আমার কি মানে ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়ে। তো 7টা কালার কি ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তাহলে এটাকে আমরা কিভাবে মনে রাখবো, ভিপজিওর। তারপরে তোমাদের জিজ্ঞেস করে তাদের ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির ব্যাপারে। দেখো এই যে লেখা VIBGYOR ভিপজিওর, তুমি যদি এই ভিপজিওর মানে কি লেফট টু রাইটের দিকে শিফট হও, তাহলে তাদের কি হবে, ওয়েভলেন্থ বাড়বে। এটা কি আমার ল্যামডা ফর ওয়েভলেন্থ, এটা ওয়েভলেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করছো, তোমরা ক্লাস 9-এ পড়েছো। তুমি লেফট টু রাইট যদি যাও কালারের, তাহলে কি ওয়েভলেন্থ বাড়বে। আর যদি মানে যাদের ওয়েভলেন্থ বেশি থাকে তাদের ফ্রিকোয়েন্সি কি থাকবে, কম থাকবে, তাদের ফ্রিকোয়েন্সি কি থাকবে, কম থাকবে। তার মানে কি সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কার থাকবে, রেড, আর সবচেয়ে হাইয়েস্ট ওয়েভলেন্থ কার থাকবে, রেড হাইয়েস্ট ওয়েভলেন্থ, আর সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড লোয়েস্ট ওয়েভলেন্থ কার থাকবে, ভায়োলেট। সো এই সিরিজটা মনে রাখবে, সঙ্গে তাদের ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সিটাও মনে রাখার চেষ্টা করবে, বিকজ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সো ক্যারেক্টারিস্টিক্স থেকে তোমাদের ডাইরেক্ট তো 3 মার্কসের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, রাইট দ্য 3 ক্যারেক্টারিস্টিক্স অফ লাইট, অর জিজ্ঞেস করতে পারে এগুলো থেকে ছোট কোশ্চেন 1 মার্কসের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ওকে, নেক্সট আমরা দেখবো হোয়াট ইজ মিডিয়াম, ঠিক আছে। অপটিক্যাল মিডিয়ামগুলো কি অপটিক্যাল মিডিয়াম হচ্ছে মানে যেখানে লাইট গিয়ে পড়ে। তো যখন লাইট গিয়ে কোনো অবজেক্টের উপরে পড়ে তখন দেয়ার আর 3 টাইপস অফ মিডিয়াম। কি there are transparent medium, translucent medium and opaque medium. What is transparent medium? Transparent medium is allows light to pass through clearly, মানে আমাদের কিছু অবজেক্ট যেমন গ্লাস, ক্লিয়ার ওয়াটার, ওইগুলো দিয়ে দেখবে যে তোমার যে লাইটটা ইজিলি পাস হয়ে যায়, ওইগুলোকে আমরা কি বলবো, ট্রান্সপারেন্ট মিডিয়াম। ট্রান্সলুসেন্ট মিডিয়াম কি, ট্রান্সলুসেন্ট মিডিয়াম হচ্ছে এমন ধরনের মিডিয়াম
যেগুলো দিয়ে তুমি যদি লাইটটাকে পাস করাও তাহলে এটা মানে কমপ্লিটলি পাস হবে না, ভিজিবল মানে তোমার কি বলবো মানে ক্লিয়ারলি ভিজিবল না, একটা ব্লারিশ টাইপ থাকবে, ওইগুলোকে বলে আমাদের ট্রান্সলুসেন্ট। যেমন তুমি যদি দেখো কিছু থিক পলিথিন থাকে না, কিছু থিক শিট থাকে না, যেগুলো দিয়ে তুমি যেমন সাপোজ তোমার কাছে মনে করো এক্স রে শিটগুলো, যেমন এক্স রে শিটগুলো দেখবে যে একটু ভারী থাকে, ওইগুলোতে যেমন লাইটগুলো পাস করতে পারে না ঠিকভাবে, বাট এমন না যে কমপ্লিটলি পাস করে না, করে বাট কিছু করে বাট কিছু করে না, তাদেরকে বলবে ট্রান্সলুসেন্ট মিডিয়াম। যেমন ফ্রস্টেড গ্লাস, ওয়াক্স পেপার, এগুলো হচ্ছে আমার কি ট্রান্সলুসেন্ট মিডিয়াম। দেন হচ্ছে ওপেক মিডিয়াম। ওপেক মিডিয়াম মানে যাদের মধ্যে দিয়ে কোনো ধরনের লাইটই পাস করে না তাদেরকে বলবো কি আমরা ওপেক মিডিয়াম, মানে কি রিফ্লেক্টস অর অ্যাবজর্ব অল দ্য লাইট, যদি সব ধরনের লাইটগুলো কি করে অ্যাবজর্ব বা রিফ্লেক্ট করে দেয় তাদেরকে কি বলবো আমরা ওপেক মিডিয়াম। মানে কি মনে করো তোমার কাছে এখানে একটা উডেন ব্লক রাখা আছে, ঠিক আছে, তুমি এই দিক থেকে একটা লাইট দিলে, তোমার লাইটটা কি তুমি এদিকে দেখতে পাবে? দেখতে পাবে না, বিকজ কি এই উডেন ব্লকটা কি করবে, সবটা লাইট আইদার অ্যাবজর্ব করে নেবে অর কি করবে এখান থেকে কি করবে রিফ্লেক্ট ব্যাক করে পেছন দিকে দিয়ে দেবে, বাট এখানে কি হবে না, কোনো লাইট যাবে না। তো যেহেতু লাইট যাবে না, বাট তার এখানে একটা কি শ্যাডো ফর্ম হবে, একটা কি ফর্ম হবে, শ্যাডো ফর্ম হবে। তার মানে কি ওপেক যে মিডিয়ামের জন্য শ্যাডোটা একদম শার্প এন্ড ক্লিয়ার থাকে, আর ট্রান্সলুসেন্ট মিডিয়ামের জন্য মানে শ্যাডো ফর্ম হয়, বাট ওই শ্যাডোটা একটু কি থাকবে, ব্লারিশ থাকবে। বুঝতে পারা গেল যে অপটিক্যাল মিডিয়ামটা কি। ওকে, নেক্সট দেখবো আমরা হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার। ঠিক আছে, রিফ্লেকশন অফ লাইট কি? রিফ্লেকশন অফ লাইট মানে হচ্ছে তোমার কাছে একটা লাইট রে আসছে, এটা একটা মিডিয়াম, দিস ইজ এ মিডিয়াম, ঠিক আছে, এখান থেকে কি আসছে, একটা লাইট আসছে, আসার পরে এই সারফেসের মধ্যে লাইটটা পড়বে, লাইটটা পরে কি করবে, যদি বাউন্স ব্যাক করে তাকে আমরা কি বলবো, রিফ্লেকশন। মানে সাপোজ আমার কাছে কোনো একটা লাইট আসছে, আমি এদিক থেকে লাইটটা টিপ দিলাম, আমার কাছে এমন একটা কিছু একটা মিডিয়াম বা একটা অবস্ট্রাগল আছে, এখানে আমি লাইটটা পড়ার পর এটা যদি পেছন দিকে ব্যাক করে তাদেরকে আমরা কি বলবো, রিফ্লেকশন। এটা তো সবচেয়ে বেস্ট তুমি পারবে। সাপোজ আমাদেরকে যে ছোটোবেলা আমরা খেলতাম না, যে গানগুলো ছিল, বন্দুক, দুর্গাপূজার সময় কিনতে যেগুলো, ওই বন্দুকগুলো যখন একটা লেজার থাকে না, ওই লেজারটাকে দেখবে তুমি যদি কোনো একটা মিরারের মধ্যে যদি ফালাও, তুমি দেখবে যে লাইট রেটা দেখা যাচ্ছে। লাইটটা বন্ধ করে যদি ফালাও তাহলে ক্লিয়ারলি তুমি লাইটের পাত্রা দেখবে, তুমি দেখবে যেভাবে ফালাচ্ছ রিফ্লেক্ট করে আবার ব্যাক করে চলে যাচ্ছে, তো ওইটা কি রিফ্লেকশন অফ লাইট। সো definition কি, the phenomenon known as reflection or reflection of light occurs when light beam strikes any কি polarized smooth or bright object and bounce back to our eyes. Polarized polished মানে ভেরি ভেরি যেমন আমাদের গ্লাস থাকে না, আমরা যে নিজের আয়না, ঘরে যে আয়না থাকে ওই পলিশড। যদি কোনো স্মুথ সারফেস থাকে দেখবে যে কিছু গ্রানাইট টেবিল থাকে, অনেকে ডাইনিং টেবিল থাকে খুব শার্প গ্রানাইট টেবিল, ওইগুলোর মধ্যে যদি লাইট পড়ে বা কোনো একটা ব্রাইট অবজেক্ট যদি থাকে ওইটার মধ্যে যদি লাইট পড়ে সবগুলো কি করে বাউন্স ব্যাক করে চলে। এই যে ফেনোমেননটা লাইটের, এটাকে বলা হয় কি রিফ্লেকশন অফ লাইট। ওকে, এই যে রিফ্লেকশন অফ লাইট, দেয়ার আর টু টাইপস অফ রিফ্লেকশন অফ লাইট। একটা হচ্ছে কি রেগুলার রিফ্লেকশন, আর একটা হচ্ছে কি ইররেগুলার রিফ্লেকশন। লেটস সি রেগুলার রিফ্লেকশন আর ইররেগুলার রিফ্লেকশন কি হয়। দেখো রেগুলার রিফ্লেকশন হচ্ছে যদি তুমি দেখো এখানে যে সারফেসটা আছে, এই সারফেসের মধ্যে ইনসিডেন্ট লাইট রেগুলা, এই সারফেসের মধ্যে কি আছে, যে ইনসিডেন্ট লাইট রেগুলা এভাবে আসছে, এসে কি যেই পাতা আসছে রিফ্লেক্ট ব্যাক করে সোজাসুজি সবগুলা কি হচ্ছে ক্রস করেছে, মানে এই যে এটা এই লাইটটা তিনটা লাইট কি ইনসিডেন্ট প্যারালালি হচ্ছে, তো তাদের সময় যখন রিফ্লেক্ট করবে প্রত্যেকটা লাইটও কি প্যারালাল হবে। যখন এই ফেনোমেননটা দেখাবে কোনো সারফেস তাদেরকে বলবো আমরা কি রেগুলার রিফ্লেকশন। আর যদি দেখা যায় যে লাইটগুলো প্যারালাল লাইটগুলো আসছে বাট এগুলা রিফ্লেক্ট হওয়ার পর আঁকা বাঁকা চলে যাচ্ছে, তাদেরকে বলবো আমরা ইররেগুলার ও ডিফিউজিভ রিফ্লেকশন। মানে কি তুমি দেখো এই যে মিডিয়ামটা এটা একটু মানে স্মুথ মিডিয়াম না, বাট ইট ক্যান রিফ্লেক্ট লাইটস। বাট তো তাহলে কি হবে, এই যে লাইটগুলো আসছে এই লাইটগুলো কি আমার সোজাসুজি যাবে রিফ্লেক্ট হওয়ার পর? যাবে না, তখন একটা এদিকে ওইদিকে যেদিকে খুশি ওইদিকে চলে যাবে, তখন আমরা ওইটাকে কি বলি ডিফিউজ রিফ্লেকশন অর ইররেগুলার রিফ্লেকশন। তাহলে ডেফিনেশন কি বলে দেখো, দিস অকার্স হয় না প্যারালাল বিম অফ লাইট। কি বিম? দেখো কিছু ডেফিনেশনের মধ্যে পার্টিকুলার পয়েন্ট মানে যে কিছু ওয়ার্ডগুলো তুমি এগুলো চেঞ্জ করতে পারবে না। যেমন এখানে কি বলা হয়েছে প্যারালাল বিম অফ লাইট, মানে কি বলেছে দিস অকার্স হয় না প্যারালাল বিম অফ লাইট স্ট্রাইকসে কি স্মুথ পলিশড সারফেস। কি সারফেস হতে হবে? প্যারালাল বিম লাগবে, স্মুথ পলিশ সারফেস লাগবে, সাচ এস প্লেন মিরর,
স্টিল ওয়াটার অর হাইলি পলিশড মেটাল শিট। যখন এইভাবে মানে এইসব সারফেসের মধ্যে যদি প্যারালাল বিম লাইট রে আসে এবং রিফ্লেক্ট হওয়ার পরে প্যারালাল পাস করে, তাদেরকে বলবো আমরা কি রেগুলার রিফ্লেকশন। আর ইররেগুলার রিফ্লেকশন কি? দিস অকার্স when a parallel beam of light কি প্যারালাল বিম অফ লাইট স্ট্রাইকস এ রাফ অর আনইভেন সারফেস। এই যে সারফেসটা, এটা কি একটা রাফ অ্যান্ড আনইভেন সারফেস। তার মানে কি রাফ সারফেস মানে এগুলা সমান না সারফেসগুলো, আনইভেন মানে কি উঁচু নিচু মানে এমন থাকে, তাদেরকে বলে আনইভেন সারফেস। যদি ওই সারফেসে পড়ে তো লাইটটা কি পড়ার পরে সেমভাবে যাবে না, ডিফারেন্ট ডাইরেকশনে স্প্রেড হয়ে যাবে, তাদের কি বলবো আমরা ইররেগুলার রিফ্লেকশন। যেমন কি পিস অফ পেপার, এক উডেন টেবিল অর ওয়াল, এগুলো আমার কি ইররেগুলার রিফ্লেকশন দেখায়। বুঝতে পারলে? ঠিক আছে। নেক্সট হচ্ছে ল্যাটারাল ইনভার্সন। হোয়াট ইজ ল্যাটারাল ইনভার্সন? ছোটোবেলাতে আমরা অনেক কিছু মানে কি করেছি, যে একটা গ্লাসের সামনে গেলাম, ছোটো বাচ্চাদেরকে দেখবে যে তারা যদি লেফট হ্যান্ড দেয় রাইট হ্যান্ড দেখাচ্ছে, রাইট হ্যান্ড দিলে লেফট হ্যান্ড দেখাচ্ছে তাদের মিররের মধ্যে। এই যে জিনিসটা হচ্ছে লেফট টু রাইট যে শিফটিং হচ্ছে, দিস ইজ নোন এজ ল্যাটারাল ইনভার্সন। বুঝতে পারলে? তো ল্যাটারাল ইনভার্সন, কিন্তু ল্যাটারাল ইনভার্সন ইজ দ্য ফেনোমেনন হোয়ার লেফট সাইড অফ এন ইমেজ কি লেফট সাইড অফ এন ইমেজ অ্যাপিয়ার্স এজ দ্য রাইট সাইড ইন ইটস মিরর অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে যেমন রাইট সাইডটা তোমার লেফট সাইড দেখাবে আর লেফট সাইডটা আমার কি হবে অ্যাপিয়ার হবে লেফট সাইড, মানে রাইট লেফটটা কি হবে রাইট হিসেবে। এই যে ফেনোমেননটা, এটাকে আমার কি বলা হয় ল্যাটারাল ইনভার্সন। যেমন এখানে পিকচারটা দেখো, এখানে লোকটা তার রাইট হ্যান্ডটাকে উপরে উঠিয়েছে, বাট মিররের মধ্যে সে কি দেখছে, তার লেফট হ্যান্ডটা উপরে আছে। দিস ইজ নোন এজ কি ল্যাটারাল ইনভার্সন। এখানে একটা নোট দেখো, দ্য ইমেজ ইজ নট আপসাইড ডাউন, ইট রিমেন্স ইরেক্ট। হোয়াট ইজ ইরেক্ট মিনস? ইরেক্ট কথার অর্থ হচ্ছে যে সোজাসুজি থাকবে। মানে তুমি যদি যে অবজেক্টের যদি এমন থাকে, ইমেজটাও যদি সেম উপরের দিকে, মানে এ বি যদি একটা অবজেক্ট থাকে, যদি এ বি প্রাইম ইমেজটাও যদি সেম ডাইরেকশন থাকে, দিস ইজ নোন এজ কি ইরেক্ট। আর যদি তোমার মনে করো অবজেক্ট, মানে তুমি যেই অবজেক্ট, মানে তুমি মনে করো তুমি এ বি, তুমি যে মানে এইভাবে দাঁড়িয়ে আছো, তোমার পাটা হচ্ছে এ, তোমার মাথাটা হচ্ছে বি। যদি তুমি দেখো যে তোমার পাটা নিচে চলে, মাথাটা নিচে চলে গেছে আর তোমার পাটি উপরে দাঁড়িয়ে, মানে উপরে আছে তোমার ইমেজটা, দিস ইজ নোন এজ কি ইনভার্টেড ইমেজ। এটা হচ্ছে আমার ইনভার্টেড ইমেজ, এটা হচ্ছে আমার ইরেক্ট ইমেজ। এটা কি আমার ইরেক্ট ইমেজ। বুঝতে পারলে? তার মানে কি এই যে ল্যাটারাল ইনভার্সনে আমার কি মাথাটা উল্টে যায়? উল্টে যায় না, জাস্ট লেফট টু রাইট শিফট হয়, দিস ইজ কি ল্যাটারাল ইনভার্সন। সো ল্যাটারাল ইনভার্সন আমার কখনো কি হবে না, মানে আপসাইড ডাউন হবে না, রিমেন্স কি ইরেক্ট থাকবে। দ্য ইনভার্সন হ্যাপেন্স অনলি অ্যালং দ্য কি হরাইজন্টাল অ্যাক্সিস, মানে শুধু হরাইজন্টালি কি হবে চেঞ্জ হবে। মানে কি হরাইজন্টাল অ্যাক্সিস বলতে তুমি যদি এখানে এটা প্লেস করো, তার মানে এইটা আর এটা, তোমার এদিকে লেফটটা এদিকে রাইট হবে জাস্ট, বাট অন্যদিকে কোনো চেঞ্জ হবে না। দ্যাটস ওয়াই কি অ্যালং হরাইজন্টাল অ্যাক্সিসে শুধু কি হবে চেঞ্জ হবে। ওকে, বুঝতে পারলে ল্যাটারাল ইনভার্সন কি? এনি সর্ট অফ কোশ্চেন যদি থাকে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি ট্রাই করবো তোমাদের আনসার দেওয়ার জন্য আপ টু এতটুকু পর্যন্ত যদি কোনো ডাউট থাকে। চলো নেক্সট দেখি যে একটা রিফ্লেকশন হওয়ার সময়, একটা সারফেসে যখন রিফ্লেকশন হয় কোনো একটা লাইট, তার বিভিন্ন পার্টগুলো কী কী, দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ওকে, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নাও, বিকজ এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো থেকে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে যখন ফার্দার আমরা প্রসিড করবো চ্যাপ্টারের মধ্যে। এইগুলার যে কনসেপ্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এখানে কী বলা হয়েছে। ফার্স্ট বলা হয়েছে যে নর্মাল। হোয়াট ইজ নর্মাল? দেখো ফার্স্ট আমরা এগুলো দেখার আগে আমরা এই ডায়াগ্রামটা দেখে নিই। এটা হচ্ছে আমার কি মিডিয়াম স্মুথ সারফেস, এটা একটা কি স্মুথ সারফেস, এটা বললে বেটার। এটা একটা আমার কি স্মুথ সারফেস। তো স্মুথ সারফেসে লাইটটা পড়লো, রিফ্লেক্ট ব্যাক করবে। এটা আমার কি এই লাইটটা এইভাবে আসছে, দিস ইজ ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট রে। এটা কি এই লাইটটা, মানে কি এই পয়েন্টে লাইটটা পড়ার পর রিফ্লেক্ট ব্যাক করলো, দিস ইজ নোন এজ রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। আর তুমি যদি এই যে সারফেসটা রাখা আছে কোনটা, এই সারফেসের উপর যে পয়েন্টে তোমার লাইটটা স্ট্রাইক করেছে, ওই পয়েন্টে যদি এই সারফেসের পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করো, ইমাজিনারি লাইন, পারপেন্ডিকুলার একটা লাইন যদি ড্র করো, দিস ইজ নোন এজ নর্মাল। এটাকে কি বলা হয়? নর্মাল। তারপরে এই যে ইনসিডেন্ট রে আর নর্মাল যেই অ্যাঙ্গেলটা ফর্ম করবে, দিস ইজ নোন এজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এটাকে আমরা কি বলবো? ইনসিডেন্ট অ্যাঙ্গেল। হোয়াট ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল?
যে যখন কোনো লাইট রে কোনো একটা স্মুথ সারফেসের উপর পড়ে, যে পয়েন্টে লাইট রেটা পড়ছে ওই পয়েন্টে যদি আমরা একটা নর্মাল ড্র করি, ওই নর্মালের সঙ্গে ইনসিডেন্ট লাইট রে যে একটা অ্যাঙ্গেল ফর্ম ওইটাকে আমরা কি বলবো, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর সিমিলারলি যেই নর্মাল আর রিফ্লেক্টেড রে থাকবে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয় তাদেরকে বলা হয় রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, দ্যাট ইজ আর দিয়ে রিপ্রেজেন্ট করে কি অ্যাঙ্গেল বলা হবে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ওকে, চলো এবার তো বুঝতে পারলে। এবার দেখি এখানে কি বলা হয়েছে। নর্মালটাকে জিনিস দেখো, এ পারপেন্ডিকুলার ড্রন টু দ্য রিফ্লেক্টিং সারফেস এট পয়েন্ট এম, মানে এই এম পয়েন্টে আমি একটা পয়েন্ট নিয়ে নিয়েছি এম পয়েন্টে যদি তুমি একটা কি করো, একটা পারপেন্ডিকুলার ড্র করো, কার সঙ্গে, রিফ্লেক্টিং সারফেসের সঙ্গে। কার সঙ্গে, রিফ্লেক্টিং সারফেসের সঙ্গে। কোনটা রিফ্লেক্টিং সারফেস আমার, এটা রিফ্লেক্টিং সারফেস। তো রিফ্লেক্টিং সারফেসের সঙ্গে যদি তুমি একটা নর্মাল ড্র করো, ওই নর্মালটা মানে সরি একটা পারপেন্ডিকুলার ড্র করো, ওই পারপেন্ডিকুলারটাকে আমরা কি বলবো, নর্মাল। ওই পারপেন্ডিকুলারটাকে আমরা কি বলবো, নর্মাল। ঠিক আছে, দেন বলা হচ্ছে হোয়াট ইজ ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে কি দেখো, a ray of light that falls on the reflecting surface, কি that falls on the reflecting surface, যে লাইট রেটা রিফ্লেক্টিং সারফেসে এসে পড়ে, ফ্রম এ লাইট সোর্স, কোথা থেকে আসবে, অবশ্যই একটা লাইট সোর্স থেকে আসবে, অর এন অবজেক্ট ইজ কল্ড কি, ইনসিডেন্ট রে। তার মানে কি, যখন কোনো সোর্স থেকে কোনো লাইট রে কোনো একটা রিফ্লেক্টিং সারফেস, মানে এই যে স্মুথ সারফেস, এই সারফেসটা কি করছে, কোনো জিনিসকে রিফ্লেক্ট করছে, দিস ইজ নন এজ রিফ্লেক্টিং সারফেস। যদি রিফ্লেক্টিং সারফেসে কোনো একটা ইনসিডেন্ট রে এসে পড়ে তাদেরকে, মানে যদি কোনো একটা রে এসে পড়ে তাদেরকে বলবো আমরা কি, ইনসিডেন্ট রে। দেন কি, সিমিলারলি রিফ্লেক্টেড রে মানে কি হবে, উল্টো, মানে যেই পয়েন্টে স্ট্রাইক করবে স্মুথ সারফেসের ওইখান থেকে যে লাইটটা পাস হয়ে যাবে তাদেরকে বলবো আমরা কি, রিফ্লেক্টেড রে। তাহলে এ রে অফ লাইট দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য রিফ্লেক্টিং সারফেস, অ্যারাইজ ফ্রম দ্য কি, রিফ্লেক্টিং সারফেস আফটার রিফ্লেকশন, রিফ্লেকশনের পরে, দিস ইজ কল্ড কি, রিফ্লেক্টেড রে। দিস ইজ নন এজ কি, রিফ্লেক্টেড রে। তারপরে কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দ্য অ্যাঙ্গেল বিটুইন, দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটা, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল। তার মানে কি, অ্যাঙ্গেল বিটুইন কি, ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল অফ to the point of incidence on the reflecting surface is known as কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অর বাগেল অফ ইনসিডেন্সও বলা হয়। ঠিক আছে, কীভাবে ডিনোট করা হয়, অ্যাঙ্গেল আই দিয়ে ডিনোট করা হয় এটাকে। দেন কি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হচ্ছে কি, তার অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্লেক্টেড রে, কার মধ্যে, অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল, এবং নর্মালের মধ্যে টু দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, যে পয়েন্টে ইনসিডেন্ট হবে এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ইনসিডেন্ট রে। আর এটাকে ডিনোট করা হয় কি দিয়ে, আর সিম্বল দিয়ে। ওকে, দেন আমাদের জানতে লাগবে হোয়াট ইজ ল অফ রিফ্লেকশন। ল অফ রিফ্লেকশন কি বলে, আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের এই যে রেটা, এটা হচ্ছে আমার কি, ইনসিডেন্ট রে, এটা আমার কি, ইনসিডেন্ট রে, এটা আমার কি, রিফ্লেক্টেড রে, এটা আমার কি, রিফ্লেক্টেড রে, এটা আমার কি, নর্মাল। এই অ্যাঙ্গেলটা আমার কি ছিল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আমার কি ছিল, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, আর এটা ছিল আমাদের কি, স্মুথ সারফেস, স্মুথ সারফেস। ওকে, তাহলে ল অফ রিফ্লেকশন কি বলে, দেয়ার আর টু ল অফ রিফ্লেকশন, আর সবসময় এগুলো ইউনিভার্সাল, মানে সবসময় ল অফ রিফ্লেকশন কি হবে, সব ধরনের রিফ্লেকশনের জন্য স্যাটিসফাই করবে। কি কি ছিল, কি কি আছে রিফ্লেকশনটা। ফার্স্ট ল অফ রিফ্লেকশন কি বলে, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অলওয়েজ ইকুয়াল। চোখ বন্ধ করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে, অলওয়েজ ইকুয়াল হবে, অলওয়েজ কি হবে, ইকুয়াল হবে স্মুথের জন্য। ঠিক আছে, যে সেকেন্ড লটা কি বলে, দ্য ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এন্ড দ্য নর্মাল লাই অন দ্য কি, সেম প্লেন। মানে কি, যে ইনসিডেন্ট রেটা তোমার এখানে এসে পড়ছে এই পয়েন্টের মধ্যে, আর যে রিফ্লেক্টেড রেটা আর যে নর্মালটা সবগুলো কি একই প্লেনের মধ্যে তো আছে। মানে কি, তুমি যদি সাপোজ, আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, সাপোজ এই পেপার মানে এই যে খাতাটার মধ্যে তুমি যদি মনে করো, এখানে যদি এটা যদি এইভাবে থাকে, মনে করো এইখানে একটা লাইট রে এসে পড়লো, এইভাবে লাইটটা এসে পড়ার পর কী হবে, রিফ্লেক্ট ব্যাক করবে এভাবে। তো নর্মালটা কীভাবে ড্র করবে, এইভাবে ড্র করবে। তার মানে কি, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর যে নর্মাল সবগুলো কি এইখানেই তো আছে, মানে সবগুলো কি সেম প্লেনের মধ্যে আছে। দ্যাটস ওয়াই কী বলা হয়েছে সেকেন্ড লটা, যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল লাই অন দ্য কি, সেম প্লেন। বুঝতে পারলে ল অফ রিফ্লেকশনকে বলে। তো ল অফ রিফ্লেকশন তোমাদের 2 মার্কসে জিজ্ঞেস করা হয় যে রাইট দ্য ল অফ রিফ্লেকশন, তাহলে লিখবে ফার্স্ট ল কী হবে, ইনসিডেন্ট রে
ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল হবে। সেকেন্ড হবে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল লাই অন দ্য কি সেম প্লেন। ওকে, নেক্সট যদি আমরা একটা কোশ্চেন দেখি, এখানে কি কোশ্চেন কি বলেছে, হোয়াই অ্যাম্বুলেন্স রিটেন ইন রিভার্স। সো এটা কি বলা হয়েছে, তুমি দেখবে লক্ষ্য করবে যখন যে অ্যাম্বুলেন্সের যে কারগুলো আছে, মানে অ্যাম্বুলেন্স কারগুলো, এগুলোর মধ্যে দেখবে যে অ্যাম্বুলেন্স যে ওয়ার্ডটা, যে অ্যাম্বুলেন্সের যে ওয়ার্ডটা, এটা কি উল্টোভাবে লেখা থাকে। কীভাবে লেখা থাকে? এইভাবে লেখা থাকে, দেখবে এইভাবে লেখা থাকে। কেন এইভাবে লেখা থাকে? লজিক্যালি চিন্তা করো, এখানে কি হবে, সাপোজ তুমি একটা গাড়ি চালাচ্ছ, তুমি লুকিং গ্লাসে দেখছো পেছন দিকে একটা অ্যাম্বুলেন্স আছে, যদি অ্যাম্বুলেন্সের লেখার যদি সরাসরি লেখা থাকতো, তুমি তাহলে কি দেখতে, লেখাটার উল্টো দেখতে তোমার মানে লুকিং গ্লাসের মধ্যে রিফ্লেক্ট হওয়ার পরে। বাট যদি লেখাটাই উল্টা থাকে তাহলে তুমি কি দেখবে, যেটা সোজাভাবে লেখা আছে। যদি সোজাভাবে লেখা থাকে তুমি কি বুঝতে পারবে ইজিলি যে দিস ইজ অ্যান অ্যাম্বুলেন্স। তখন তুমি কি করবে, ইজিলি ওইটাকে বুঝে তুমি সাইড দিয়ে দেবে। দ্যাটস ওয়াই কি করা হয়, অ্যাম্বুলেন্সের যে লেখাটা এটা উল্টোভাবে লেখানো থাকে। তো এখানে আনসারটা কি বলেছে দেখো, ইফ দ্য ওয়ার্ড অ্যাম্বুলেন্স ওয়ার রিটেন নর্মালি ইন দ্য ফ্রন্ট অফ দ্য ভেহিকেল, এ ড্রাইভার লুকিং ইন দ্য রেয়ার ভিউ মিরর উড সি অ্যাম্বুলেন্স, মানে এইভাবে লেখা থাকতো উল্টোভাবে। দিস মেক্স ইট ডিফিকাল্ট টু রিড কুইকলি ডিউরিং এন ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সিতে এটাকে রিড করা খুব টাফ হয়ে যেত তখন। এজ ওয়েল এজ এ প্লেন মিরর লাইক এ কারের রেয়ার ভিউ মিরর প্রডিউস এন ইমেজ দ্যাট ইজ ল্যাটারালি ইনভার্টেড। আর আমরা জানি কি, যখন একটা প্লেন মিরর থাকে, প্লেন মিররে আমরা কি করি, ল্যাটারালি ইনভার্সন দেখা যায়, লেফটটাকে রাইট দেখি, রাইটটাকে লেফট থেকে উল্টে যায়। প্লেন মিররের মধ্যে ল্যাটারাল ইনভার্টেড, মানে লেফট বিকাম রাইট। দিস মানে দ্য ওয়ার্ড পেইন্টেড এস, মানে অ্যাম্বুলেন্সটাকে উল্টোভাবে লেখা থাকে অন দ্য ফ্রন্ট অফ দ্য অ্যাম্বুলেন্স হোয়েন দ্য ড্রাইভার ইন দ্য কার এহেড লুকস এট দিস রিভার্সড টেক্সট থ্রু দেয়ার মিরর, দ্য মিরর ফ্লিপস ইট এগেন। তখন কি করে, যখন লাইট মানে যে ওয়ার্ডগুলো যখন তোমার মিররের মধ্যে দেখবে, সঙ্গে সঙ্গে কী হবে, ল্যাটারাল ইনভার্সন হয়ে কী হবে, ওয়ার্ডগুলো ঘুরে যাবে, উল্টে গিয়ে কী হবে, সোজা হয়ে যাবে, মানে উল্টে গিয়ে কারেক্টভাবে দেখা যাবে। দ্যাটস ওয়াই অ্যাম্বুলেন্সের যে লেখাটা এটা কি হয়, উল্টোভাবে লেখা থাকে। বুঝতে পারলে? তারপরে দেখো ইমেজ ফর্ম বাই প্লেন মিরর, যে একটা প্লেন মিররের মধ্যে কীভাবে ইমেজ ফর্ম হয়। এই যে একটা কোশ্চেন অ্যাকচুয়ালি কিন্তু জিজ্ঞেস করে, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ ফর্ম বাই প্লেন মিরর। তোমরা এনসিআরটির মধ্যে পেয়ে যাবে এই কোশ্চেনটা, এনসিআরটি টেক্সটের মধ্যে পেয়ে যাবে, থাকে 2 or 3 মার্কসে জিজ্ঞেস করা থাকে কোশ্চেনটা। বেসিক্যালি কী বলা হয়েছে, যে ফর্ম দ্য ইমেজ ইজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। হোয়াট ইজ ভার্চুয়াল ইমেজ অ্যান্ড রিয়েল ইমেজ? ফার্স্ট অফ দেখো, ভার্চুয়াল অ্যান্ড রিয়েল। হোয়াট ইজ ভার্চুয়াল অ্যান্ড রিয়েল? ভার্চুয়াল ইমেজ হচ্ছে হোয়েন ইমেজ ফর্মড ইন দ্য স্ক্রিন, কোনো স্ক্রিনের মধ্যে যখন কোনো ইমেজ ফর্ম হয় ওইটাকে আমরা কি বলি, ভার্চুয়াল ইমেজ। হোয়েন ইমেজ ইজ ডাজ নট ফর্ম অন দ্য ইমেজ, ডাজ নট ফর্মড অন দ্য স্ক্রিন। যদি ইমেজটা যদি স্ক্রিনের মধ্যে ফর্ম হয় তখন আমরা কি ওইটাকে কি বলবো, ভার্চুয়াল ইমেজ। যদি ফর্ম না হয় ওইটাকে আমরা কি বলবো, রিয়েল ইমেজ। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে মিরর আছে, তুমি এই মিররের মধ্যে নিজের চেহারাটাকে দেখতে পারবে। তার মানে কি এখানে ইমেজটা দেখা যাচ্ছে, দিস ইজ নন এজ কি ভার্চুয়াল ইমেজ। তো প্লেন মিররের মধ্যে কি হবে, আমার ইমেজটা কি হবে, ভার্চুয়াল ইমেজ হবে। দেন বলা হয়েছে দ্য ইমেজ সাইজ অফ দ্য সাইজ অফ দ্য ইমেজ ইজ ইকুয়াল টু দ্য অবজেক্ট। তার মানে কি, যে সাইজটা থাকবে, সাইজটা কী হবে, ইমেজের সাইজ আর অবজেক্টের সাইজ কী হবে, সেম থাকবে। যদি মানে যে মিররটা দিয়ে তুমি দেখছো, এই মিররটা যদি ঠিকঠাক যদি থাকে তাহলে তুমি দেখবে যে তুমি যেই সাইজের আছো ওই সাইজেরই থাকবে, তুমি বড় বা ছোটো হয়ে যাবে না। যদি ইমেজে কিছু প্রবলেম থাকে তাহলে তুমি দেখবে যে তুমি যেমন সাইজের মানুষ তার থেকে আইদার মোটা বা আইদার চিকন দেখা যাচ্ছে ওই ইমেজ, মানে মিররটার মধ্যে, তাহলে ওই মিররটাতে কিছু প্রবলেম আছে। ঠিক আছে, বড় বা ছোটো, কারণ একমাত্র বড় বা ছোটো ইমেজ আমাদের স্পেরিক্যাল মিররের ক্ষেত্রেই হয়। প্লেন মিররের ক্ষেত্রে আমার কী হয়, সবসময় মানে অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজ অলওয়েজ ইকুয়াল থাকে। তারপর হচ্ছে দ্য ইমেজ ইজ ফর্ম এজ ফার এজ বিহাইন্ড দ্য মিরর এজ অবজেক্ট ইজ ফ্রন্ট অফ ইট। মানে কি বলা হয়েছে, দেখো তুমি যদি একটা মানে তুমি মিরর থেকে যত দূরে দাঁড়াবে তোমার ইমেজটাও কী হবে, মিরর থেকে সেম ডিস্টেন্সেই থাকবে। মানে মিরর থেকে তোমার মানে অবজেক্টের ডিস্টেন্স আর মিরর থেকে ইমেজের ডিস্টেন্স অলওয়েজ কী থাকবে, ইকুয়াল থাকবে। এটা বেস্ট এক্সাম্পল হচ্ছে চেস বোর্ড। তুমি যদি চেস বোর্ডের মাঝখানে যদি একটা মানে মিরর, প্লেন মিরর বসাও, তাহলে দেখবে তুমি যদি ধরো 4-5টা ঘর পরে যদি কোনো একটা পিস রাখো,
যে দাবার যে পিসগুলো আছে, মনে করো কিংটাই রাখলে, তো কিংটা রাখার পরে দেখবে যে 4 ঘর পরে যদি তুমি কিংটাকে রাখো, তুমি আয়নার মধ্যেও দেখবে যে 4 ঘর পরে আছে, 5 ঘর পরে বা 6 ঘর পরে যাবে না। তার মানে এটা থেকে কি বুঝতে পারলে যে ইমেজ ফরমেশনটা যখন প্লেন মিররে, তাতে অবজেক্টের থেকে মিররের ডিস্টেন্স আর মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্স অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। এটা থেকে কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে 1 মার্কসে, সাপোজ কোশ্চেনে এমনভাবে জিজ্ঞেস করতে পারে, সাপোজ এ অবজেক্ট ইজ প্লেসড 10 মিটার in front of a mirror, then what is the distance of image for distance of image, তাহলে কি হবে 10 মিটারই তো হবে, বাট বিহাইন্ড দ্য মিরর হবে তখন, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, দ্য ইমেজ ইজ ল্যাটারালি ইনভার্টেড। ল্যাটারালি ইনভার্টেড মানে কি, লেফটটা রাইট, রাইটটা লেফট হয়ে যাবে। তাহলে এই চারটা আমার কি ইমেজ ফরমেশন ইন এ প্লেন মিররের ক্যারেক্টারিস্টিক্স, বুঝতে পারলে। দেন দেখো হোয়াট ইজ স্পেরিক্যাল মিরর, আমাদের যেই আরেকটা টপিক, দ্যাট ইজ স্পেরিক্যাল মিরর। হোয়াট ইজ স্পেরিক্যাল মিরর, দেখো স্পেরিক্যাল মিরর, যদি স্পেরিক্যাল মিরর ইজ এ মিরর দ্যাট ইজ শেপ কাট অফ এ পিস অফ স্পেয়ার। মানে কি, দেখো আমি যদি ডিসকাস করি জিনিসটাকে, মনে করো তোমার কাছে একটা স্পেয়ার আছে, এটা ঠিক আছে। তুমি কি করলে, এই যে স্পেয়ারটা তুমি এই পার্ট, এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে তুমি কেটে নিলে, ঠিক আছে। এই পোর্শনটাকে যদি তুমি কেটে নাও, তাহলে তোমার কাছে কি থাকবে, এমন। আর এই পোর্শনটাকে যদি কেটে নাও, এমন। আর তোমার যে মানে মিররটা আছে, মিররের মনে করো যে বাইরের পার্টটা সবগুলা রিফ্লেক্টিং, তার মানে কি এখানে এই জায়গাটা রিফ্লেক্টিং হবে, এই পার্টে এই জায়গাটা রিফ্লেক্টিং হবে। আর যদি মানে এই জায়গাটা রিফ্লেক্টিং হবে, দাও যদি তোমার এমন হয় যে মিররটা কাটার পরে এই যে ভিতরের পার্টগুলো রিফ্লেক্টিং হয়, এমন তো হতে পারে যে মিররের আমরা কি জানি যে আইদার একটা সাইড কি হয়, রিফ্লেক্টিং হয়, আর অপোজিট সাইডটা কি হয়, রাফ সারফেস থাকে। কারণ না হলে তোমরা পাস করে যাবে, তোমরা যখন ঘরের মধ্যে কোনো আয়না যদি থাকে, তোমরা দেখবে যে একটা আয়নার পেছনের দিকে একটা সিলভারের একটা কোটিং লাগানো থাকে, যে সিলভারের কোটিংটার জন্য তুমি কি করো, মানে যেই মিরর থাকে, মিররের মধ্যে রিফ্লেকশন দেখা যায়। সো এখানে যে মিররটা আছে, এই মিররটা, এই দুটা মিরর কি করলে, এই পার্টটা থেকে তো কেটে নিলে, মানে এই বড় একটা স্পেয়ার থেকে কেটে নিলে, দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয় স্পেরিক্যাল মিরর। মানে এই যে মানে লেন্স, মানে যে মিররগুলি কাটলে একটা স্পেয়ার থেকে কাটলে, তো যখন রিফ্লেক্টিং সারফেসটা তোমার কি থাকবে, বাইরে থাকবে, তখন হবে আমার কনভেক্স মিরর। কি হবে, কনভেক্স মিরর। আর যদি রিফ্লেক্টিং সারফেসটা যদি ভিতরের দিকে থাকে, তখন এটা হবে কনকেভ মিরর। এটা কি হবে, কনকেভ মিরর। তো যখন রিফ্লেক্টিং সারফেসটা কি ভিতরে থাকবে, তাকে তখন হবে কনকেভ মিরর। আর যদি রিফ্লেক্টিং সারফেসটা যদি বাইরের দিকে থাকে, তখন সেটা হবে কি কনভেক্স মিরর। সো তাহলে স্পেরিক্যাল মিররটা কয় টাইপ, 2 টাইপ, একটা কি কনকেভ মিরর, আরেকটা কি কনভেক্স মিরর। তো এখানে দেখো এই যে কনকেভ মিররটা কি হয়, যে রিফ্লেক্টিং সারফেসটা কোন দিকে আছে, ভিতরের দিকে, আর কনভেক্স মিরর রিফ্লেক্টিং সারফেসটা কোন দিকে আছে, বাইরের দিকে, মানে এইখানে। তো তুমি কি করবে, যেহেতু সারফেসটা এদিকে রিফ্লেক্টিং সারফেস, তার মানে তুমি অবজেক্টটারে কোথায় প্লেস করবে, অবজেক্টটাকে কোথায় প্লেস করবে, অবভিয়াসলি এই মানে রিফ্লেক্টিং সারফেসের সামনে প্লেস করবে। আর যেহেতু এটা রিফ্লেক্টিং সারফেস, তার মানে তুমি অবজেক্টটারে কি করবে, রিফ্লেক্টিং সারফেসের সামনে প্লেস করবে। তো এটা হচ্ছে আমার কি কনকেভ মিরর, এটা হচ্ছে আমার কি কনভেক্স মিরর। ওকে। আর একটা কনকেভ মিরর আর কনভেক্স মিররের দুটো পয়েন্ট থাকে, একটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর একটা হচ্ছে ফোকাস। এটা আবার সেন্টার অফ মানে সেন্টার অফ কার্ভেচার, একটা ফোকাস। তো হোয়াট ইজ সেন্টার অফ কার্ভেচার আর ফোকাস, দেখো তুমি যদি এই স্পেয়ারটা যে কনসিডার করলে, এই স্পেয়ারটার একটা সেন্টার থাকবে, তো এই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। তো অবভিয়াসলি তুমি এই যেই পার্টটা কাটলে, এই সেন্টার থেকে কাটলে, তো মানে কি এইটার একটা সেন্টার থাকবে এখানে, এই যে লেন্সটার, দিস ইজ নন এজ কি সেন্টার অফ কার্ভেচার। অবভিয়াসলি এটারও হবে, সেমভাবে এটারও কি থাকবে, এটা একটা সেন্টার অফ কার্ভেচার থাকবে। আর এই সেন্টার অফ কার্ভেচার আর এই যে মিরর থেকে হাফ ডিস্টেন্স একটা পয়েন্ট থাকে, দিস ইজ নোন এজ কি ফোকাস। হোয়াট ইজ ফোকাস, মানে হাফ ডিস্টেন্স একটা ফোকাস থাকে, যেখানে তুমি যদি লাইট রে ফালাও, ওই লাইট রেগুলো সবসময় কি হয়, ওই ফোকাস দিয়ে কি করে পাস করে। তো লাইট রেগুলো যখন কোনো একটা ডিস্টেন্স থেকে যখন লাইট রে আসে, ওই লাইট রেগুলা যে পয়েন্ট দিয়ে পাস করে, ওই পয়েন্টটাকে বলা হয় কি ফোকাস। ওই পয়েন্টটা কি বলা হয়, ফোকাস। তাহলে আমরা আরও ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট কি ভালো করে দেখবো। দেখো টার্মগুলো কি কি, সেন্টার অফ কার্ভেচার কাকে বলে, দেখো সেন্টার অফ কার্ভেচার কি, দ্য সেন্টার অফ দ্য স্পেয়ার হুইচ দ্য মিরর ইজ এ পার্ট। মানে কি যেই মানে স্পেয়ারটা তুমি কনসিডার করেছো, ওই স্পেয়ারের যে সেন্টারটা, ওইটাও কি মিররের তো পার্ট, ওই পার্টটা, ওই যে সেন্টারটাকেই বলবে সেন্টার অফ কার্ভেচার। ইট রিপ্রেজেন্টেড বাই কি লেটার ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল সি দিয়ে। দিস পয়েন্ট ডাজ নট লাই অন দ্য কি মিরর, এই পয়েন্টটা কি মিররের মধ্যে ছিল,
মিররের মধ্যে কি ছিল না, দ্যাট দিস পয়েন্ট ডাজ নট লাই অন দ্য কি মিরর, ইট লাইস আউটসাইড দ্য কি রিফ্লেক্টিং সার্ফেস, আউটসাইড দ্য রিফ্লেক্টিং সার্ফেস। তো দুই টাইপের মিরর থাকে, একটা কনকেভ মিরর আর একটা কি কনভেক্স মিরর। কনকেভ মিরর সময় কি হয়, দ্য সেন্টার অফ কার্ভেচার লাইস ইন ফ্রন্ট অফ দ্য মিরর। তুমি দেখো কনকেভ মিররের মধ্যে কি হয়, এটা কনকেভ মিরর, কনকেভ মিররের সামনে দেখো রিফ্লেক্টিং সার্ফেসের সামনে আমার কি থাকে, সেন্টার অফ কার্ভেচার থাকে। আর কনভেক্স মিররের রিফ্লেক্টিং সার্ফেসের উল্টো দিকে পেছনে আমার কি থাকে, কনকেভ মিরর থাকে, কনকেভ মিররে উল্টো থাকে। এটাকে বলেছে দ্য সেন্টার অফ কার্ভেচার লাইজ বিহাইন্ড দ্য মিরর। ওকে, দেন বলেছে রেডিয়াস অফ কার্ভেচার, দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ার হুইচ দ্য মিরর ইজ এ পার্ট, ইট রিপ্রেজেন্টেড বাই আর। মানে কি বলা হয়েছে দেখো, আমরা যে এই মিররটা যে ড্র করলাম স্পেরিক্যাল মিররটা, এটার কি থাকবে, এটা কি স্পেয়ারটার রেডিয়াস, স্পেয়ারটার কি এটা রেডিয়াস। তার মানে কি ওই রিফ্লেক্টিং সারফেস থেকে আমার যে সেন্টারের যে ডিস্টেন্সটা, দিস ইজ নোন এজ কি রিফ্লেক্টিং সারফেস, আরে সরি রেডিয়াস অফ কার্ভেচার, ওইটাকে আমরা কি বলবো, রেডিয়াস অফ কার্ভেচার। দ্য ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ কার্ভেচার। হোয়াট ইজ, এখন কথা হচ্ছে হোয়াট ইজ পোল, নিউটন, হোয়াট ইজ পোল। পোলটা হচ্ছে কি জানো, তুমি যদি এখানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি একটা লাইন ড্র করো, এই লাইনটা যে রিফ্লেক্টিং সারফেসের যে পয়েন্টটাকে মিররে মানে পয়েন্টটাকে কাট করবে, যেমন এটা যদি তোমার মিররটা হয়, এটা তোমার মিররটা, আর এই লাইনটা কি হচ্ছে এই মিররে এই পয়েন্টটাকে কাট করছে, তো এই পয়েন্টটাকে বলা হয় আমার কি পোল, এটাকে কি বলা হয় পোল বলা হয়। সো বুঝতে পারলে পোল কি জিনিস, তার মানে কি ওই পোল থেকেই তো আমার সেন্টারের ডিস্টেন্সটা কি আর, দিস ইজ নোন এজ কি রেডিয়াস অফ কার্ভেচার। দেন বলছে প্রিন্সিপাল এক্সিস, এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পোল অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। এখন যে মাঝখানে যে লাইনটা ড্র করলাম, এটা এই যে মাঝখানে যে লাইন, এই যে ড্রটা লম্বা যে একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এটাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস। এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পোল পি অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল অফ দ্য মেইন অফ দ্য নর্মাল টু দ্য মিরর টু দ্য পোল। মানে কি বলা হয়েছে দেখো, তুমি যদি এই যে এটা মিরর, তার মানে কি এই মিররের সঙ্গে এটা কি একটা 90 ডিগ্রি ফর্ম করা আছে, এই মিররের সঙ্গে যদি তুমি একটা ট্যানজেন্ট ড্র করো, এখানে কি আছে এটা এই প্রিন্সিপাল অ্যাক্সিসটা 90 ডিগ্রি ফর্ম করা আছে, তো এটাকে আমরা কি বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। এটাকে আমরা কি বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্রপার্টি এগুলো অ্যাকচুয়ালি, দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পোল অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য কি, ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য মিরর অফ দ্য পোল। মিররের সঙ্গে প্রিন্সিপাল অ্যাক্সিসটা কি হবে, পোলের সঙ্গে কি হবে পারপেন্ডিকুলার থাকবে, বুঝতে পারলে। দেন হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। ফোকাস কি দেখো, ফোকাস আমাদের দুই রকমের হবে, মানে একটা কনভেক্স মিররের জন্য আর একটা কি কনকেভ মিররের জন্য। কনভেক্স মিররের জন্য, কনকেভ মিররের জন্য কি হবে, দ্য পয়েন্ট হোয়ার রেইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস মিট আফটার রিফ্লেকশন, মিট আফটার কি রিফ্লেকশন। মানে বলা হয়েছে যখন এই যে লাইট রেগুলা আসছে, লাইট রেগুলো রিফ্লেক্ট হওয়ার পর যে পয়েন্ট দিয়ে পাস করবে ওই পয়েন্টটাকে আমরা কি বলবো ফোকাস বলবো। সেমভাবে কনভেক্স মিররে কি হয় জানো, কনভেক্স মিররে পাস করতে পারে না, কনভেক্স মিররে রিফ্লেক্ট ব্যাক করে যায়। আর রিফ্লেক্ট ব্যাক লাইট রেগুলোকে যদি তুমি একটা পয়েন্টে যদি ইমাজিন করো, যে পয়েন্টে মিট করছে অ্যাপিয়ার হচ্ছে, ওইটাকে আমরা বলবো কি কনভেক্স মিররের ফোকাস, ওইটাকে আমরা কি বলবো কনভেক্স মিররের ফোকাস। ওকে, তো এখানে এটাই বলা হয়েছে দেখো কনকেভ মিররের জন্য দ্য পয়েন্ট হোয়ার লাইট রেজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস মিট আফটার রিফ্লেকশন, আর কনভেক্সের জন্য দ্য লাইট রেজ ডাইভার্জ বাট অ্যাপিয়ার টু ফর্ম এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস পয়েন্ট নোন এজ কি প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে কি অ্যাকচুয়ালি কি মানে আমার পয়েন্টে পড়েছিল, এটাতে নেই। দেখো আমি যদি এখানে ডায়াগ্রামটা ভালো করে দেওয়া আছে, দেখো এই লাইট রেগুলো আসলো, এটা কি এর জন্য কনভেক্স মিররের জন্য, এই লাইট রেগুলা রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে। বাট তুমি যদি এইগুলাকে যদি ডটেড লাইন দিয়ে একটা পয়েন্টে মিট করাও অ্যাপিয়ার হচ্ছে, ওইটাকে আমরা কি বলবো মানে ফোকাল লেন্থ অফ কি কনভেক্স মিরর। ইন কনভেক্স মিরর দ্য রিফ্লেক্টেডলি ডাইভার্জেস, বাট ডাইভার্জ কথাটা তো বেরিয়ে যাওয়া, বাট দে অ্যাপিয়ার টু কাম ফ্রম এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস পয়েন্ট অলসো কল্ড কি প্রিন্সিপাল ফোকাস। আর কনকেভ মিররের জন্য কি দ্য প্রিন্সিপাল ফোকাস এফ ইজ দ্য পয়েন্ট হোয়ার রেইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস মিট আফটার রিফ্লেকশন। দেখো এখানে রিফ্লেকশন হওয়ার পর কি এই পয়েন্টে মিট করেছে, দিস ইজ এ প্রিন্সিপাল ফোকাস ফর কি কনকেভ মিরর, বুঝতে পারলে। দেন ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ মানে কি দাও, ফোকাল লেন্থ মানে কি পোল থেকে ফোকাস যে পয়েন্টটা ফোকাসের যে লেন্থটা ওইটাকে আমরা কি বলবো ফোকাল লেন্থ। মানে কি দ্য ডিস্টেন্স বিটুইন পোল, ডিস্টেন্স বিটুইন কি ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড দ্য প্রিন্সিপাল ফোকাস,
দিস ইজ নোন এজ কি ফোকাল লেন্থ। ডিস্টেন্স বিটুইন কি পোল অ্যান্ড প্রিন্সিপাল ফোকাস, মানে কি দেখো এটা কি আমার ফোকাস, এইখানে আমার কি পোল, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা কি বলবো ফোকাল লেন্থ। ওকে, এই ফোকাল লেন্থটার রিলেশনটা কি এফ ইকুয়াল টু আর বাই টু। ফোকাসটা কি হবে রেডিয়াসের হাফ হবে, ফোকাসটা কি হবে রেডিয়াসের হাফ হবে। এফ ইকুয়াল টু কি হবে এফ ইকুয়াল টু আর বাই টু, ফোকাস ইজ হাফ অফ দ্য কি রেডিয়াস। দেন অ্যাপারচার কি দ্য ডায়ামিটার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস অফ দ্য স্পেরিক্যাল মিরর ইজ কল্ড কি অ্যাপারচার। মানে কি অ্যাপারচারটা হচ্ছে যে স্পেরিক্যাল সারফেসটা থাকবে, মানে এটা তুমি এই মিররটাকে এখানে কাট করেছো, এটা তোমার মিররটা, এই যে এটা, তো এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় অ্যাপারচার। এই যে ডিস্টেন্সটা এটাকে কি বলা হয় অ্যাপারচার, মানে এটার মধ্যে এটাকে বলা হয় কি আমার অ্যাপারচার। দিস ইজ নোন এজ অ্যাপারচার। ওকে, বুঝতে পারলে? দ্য ডায়ামিটার অফ দ্য রিফ্লেক্টিং সারফেস, মানে রিফ্লেক্টিং সারফেসটা ডায়ামিটার অফ দ্য স্পেরিক্যাল মিরর ইজ কল্ড কি অ্যাপারচার। ইট ডিটারমাইন্স হাউ মাচ লাইট অফ দ্য মিরর ক্যান কালেক্ট। তাহলে অ্যাপারচারটা যত বড় হবে তত বেশি লাইট কালেক্ট করতে পারবে, আর যত অ্যাপারচার ছোট হবে তত কম লাইট কালেক্ট করতে পারবে। বুঝতে পারলে? সো এই যে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা এতটুকু পর্যন্ত ডিসকাস করবো। আমরা নেক্সট যেই লেকচারটা থাকবে ওই লেকচারের মধ্যে আমরা কীভাবে ইমেজ ফরমেশন ওই স্পেরিক্যাল মিররগুলোর মধ্যে ওইটা আমরা ভালো করে দেখবো, উইথ তার ডিফারেন্ট রুলস আছে ভালো করে। সো নেক্সট ক্লাসটাকে আমি মিস করবেন। নেক্সট ক্লাস যে লেকচারটা থাকবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, কারণ রে ডায়াগ্রাম তার থেকে নিউমেরিক্যালস কীভাবে করতে লাগে ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো। সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবে, ভিডিওটাকে লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার ওয়াইজ টপিক ওয়াইজ আমরা কী করি ভিডিও ডিটেলসে আপলোড করে থাকি। থ্যাংক ইউ।